পয়সা দিয়ে কিনবে, এটা অনেক শিক্ষিত লোকের মুখে শুনি। পয়সা দিয়ে কেন কিনবো, কদিন পর ইউটিউবে আসবেই। অনেক জায়গায় মারদাঙ্গা অবস্থায় ছেলে পেলে এগিয়ে আসে, যখন আমাদেরকে দেখে এখনও মাথাটা অন্তত একটু নরম করে। আমরা কিন্তু আমাদের জীবনের গল্পই বারবার দেখতে চাই, সামাজিক গল্পগুলো দেখতে চাই। যেমন আমরা যখন বিভিন্ন ওয়েবে যে সিরিজগুলো দেখি, আমরা তোমাদের বিভিন্ন ইয়েতে মোবাইলে বা ধরো আমার দেশের লোক যদিও অনেকে অনেক চালাক, ছেলেপেলেরা দেখে অনেক ভালো জানে, আমার চেয়ে ভালো জানে, মোবাইল অপারেট করতে পারে, ল্যাপটপ অপারেট করতে পারে, যেটা আমি পারি না। তো এখন ওরা ঢুকে যায়, আমাকে অনেক সময় অ্যাপসগুলো নামাতে গেলে আরেকজনকে হেল্প নিতে হয়, যে আমাকে এই অ্যাপসটা নামিয়ে দাও, ওই অ্যাপসটা নামিয়ে দাও। ওরা নামায়, তখন আমি দেখি, যেটাই হোক আমি ছবি টবিগুলো দেখি। কিন্তু আমাদের দেশের আমার মনে হয় যে তোমার 60% লোক দেখে না, কাজে আমাদের সেই ভয় থাকার কোনো কারণ নেই। ওরা তো অ্যাপস নামাতেই পারে না, আর পয়সা দিয়ে কিনবে, এটা অনেক শিক্ষিত লোকের মুখে শুনি। পয়সা দিয়ে কেন কিনবো, কদিন পর ইউটিউবে আসবেই। এই শিক্ষিত লোকের মুখের কথা আমি যখন বলি যে এই ছবিটা বা এই নাটকটা দেখো বা এই ছবিটা দেখো, এই ইয়েটা কি ওটিটির ছবিটা, এগুলো দেখো, মানে কদিন পরে ইউটিউবে আসবে, দেখে নিব। পয়সা দিয়ে অ্যাপস নামিয়ে কেউ দেখবে, এটাকে বিরাট কিছু মনে করে, যার কারণে অনেকেই দেখে না। কাজে আমাদের ভয়ের কিছু নেই। আমরা শিল্পীরা যারা অভিনয় করি, এখনও অনেক জায়গায় মারদাঙ্গা অবস্থায় ছেলে পেলে এগিয়ে আসে, যখন আমাদেরকে দেখে এখনও মাথাটা অন্তত একটু নরম করে। এই বিশ্বাসটুকু আছে আমার দেশের দর্শকের প্রতি, ছেলেপেলের প্রতি। ছেলেপেলে এখন আমাদের সময়ের কারণে হয়তো একটু বেশি অস্থির, একটু শৃঙ্খল বলতে হবে, কিন্তু অসম্মান এখনও পাইনি কারো কাছ থেকে আজ পর্যন্ত। কাজে আমি কাউকে দোষারোপ করতে চাই না। আরেকটা কথা হলো যে আমরা যারা, আমি দেখি ইউটিউব, আমার কথা আলাদা, কিন্তু অনেকে ইউটিউবের নাটকগুলো দেখে, বিশেষ করে যারা এখন একটু রিটায়ার্ড পার্সন, যারা অবসরে আছে, তারা দেখে। তারা তখন আমাকে অনেকেই বলে, তোমার একটা পুরনো নাটক দেখলাম ইউটিউবে, বা একটা নাটক দেখলাম, একটা সিনেমা দেখলাম, খুব ভালো লাগলো। তার মানে দেখে, দর্শক আছে, নিশ্চয়ই আছে, তা নাহলে কেন চলছে? আর এই নাটকটা, এটা আসলে আমাদের জীবনের গল্প। আমরা কিন্তু আমাদের জীবনের গল্পই বারবার দেখতে চাই, সামাজিক গল্পগুলো দেখতে চাই। ঘুরে ঘুরে একই জিনিস, যদি বলা যায় যে বারবার একই জিনিস আসছে, কিন্তু প্রেজেন্টেশনটা যদি একটু চেঞ্জ হয়, তাহলে নিশ্চয়ই একটু কালারফুল তো অবশ্যই হবে, আমি বিশ্বাস করি। এখন আমাদের অভিনয় প্রতিভা, ডিরেক্টরেরও প্রতিভা, মেধা দিয়ে যদি ভালো কিছু দাঁড়ায়, তাহলে নিশ্চয়ই লোকে দেখবে। এবং এটা আমাদের একসময় তো এইসব দিন রাত্রিও চলেছে, সকাল সন্ধ্যা চলেছে, তখনকার যতগুলো আমাদের সিরিয়াল চলেছে, তখন চলেছে না ওগুলো। তা আমার বিশ্বাস টেলিভিশন থেকে কেউ মুখ ঘুরিয়ে নেবে না, আমরা এত বিরক্ত হলে হবে না। দর্শকরা বলবে যে আমরা তো এই দেশেরই দর্শক, কেন দেখবো না? যখন এসব দিন রাত্রি চলতো, তখন আমার পাশের দেশের লোক দেখতো আমাদের নাটক, ওদেরটা দেখতো না। এমনও বলতো যে আমরা যখন যেতাম, বলে আপনাদের নাটক এত ভালো লাগে। এবং এখন আমার পুরনো কিছু নাটক যারা দেখে, পাশের দেশের মানুষ, যখন কমেন্ট আসে, কমেন্টটা ওদের সংখ্যাটা বেশি থাকে। আমি নিজে দেখি যে ওদের কমেন্টটা ওদের বেশি থাকে, ওরা আমাদের নাটকগুলো দেখে, তাহলে কেন দেখবে না?